হ্যালো বন্ধুরা, আজকে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি একটা অ্যানিভার্সারি স্পেশাল কেক। তো এটা হবে এগলেস এবং ভ্যানিলা ফ্লেভারের কেক। হোয়াইট ক্রিমের ওপর ডেকোরেশন করা হবে। তো এটা কী কী লাগছে চলো দেখি। একটা গামলা নিয়ে নিয়েছি আমি। এই গামলার মধ্যে আমি এখানে মিশিয়ে দেবো এখন পাউডার সুগার। এটা আমি চিনি গুঁড়ো করে বাড়িতে মিক্সিতে বানিয়েছি, তোমাদের যাদের কেনা থাকবে তোমরা ইউজ করতে পারো। নিয়ে দেবো টক দই, ভিনিগার, কাপ বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, তারপর দেবো হচ্ছে দুধ, সাদা তেল এবং ময়দা। এগুলো আমার একদম লাগছেই। আর হ্যাঁ, লাগছে গুঁড়ো দুধ, সেটাও কেন নিয়েছি সেটাও দেখিয়ে দেবো। তো এবারে আমি এগুলোকে একসাথে দিয়ে দিলাম দই, দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। কেউ কেউ বাটারও দিতে পারো, তো আমি সাদা তেল দিয়েই করবো। এখন আমি দেব দুধ। এগুলোকে এবার আমি একসাথে সব মিশিয়ে নেব। সবগুলোকে আমি একসাথে একটু মিশিয়ে নেব। এটা দিয়ে একটু বিট করে নেব আমি। বিটারের সাহায্যে আমি এটাকে একটু বিট করে নিতে দেবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য ভীষণ আওয়াজ হচ্ছে। তো তোমরা প্লিজ। আমি এখানে দিয়ে দিয়েছি ভিনিগার, বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব একসাথে করে। হ্যাঁ, 1 চিমটি নুন দেবো, এটা স্বাদের জন্য। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। এটাও স্বাদের জন্য, প্রথমেই বলেছিলাম গুঁড়ো দুধ দেব। এবার আমি ভালো করে বিট করে নেব। তাহলে দেখবে এখান থেকে একটু ফ্লাপি ফ্লাপি বেরিয়েছে না? হ্যাঁ, এটা হচ্ছে ভিনিগার আর ইসের মিশ্রণে এরকম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ময়দা। এটা দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আবার বিটারের সাহায্যে বিট করে নেব। আমি একটা পেপার কেটে নিয়েছি, আমার কাছে বাটার পেপার ছিল না, সেজন্য এই মোল্ডটার মধ্যে আমি ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার এই টেক্সচারটা আমি এর মধ্যে ঢেলে দেব। কি সুন্দর স্মুথ হয়েছে দেখো বন্ধুরা। এবার এটাকে একটু আমি ড্যাপ করে দেবো, তাকে এখানকার যা হাওয়ার যদি কোনো কিছু ঢুকে থাকে তো সেটা বেরিয়ে যাবে। এই হাওয়াটা ডিপ ট্যাপ ট্যাপ করে দিলে পুরোটা সেট হয়ে যাবে। আর এখানে আমি প্রেশার কুকারে লবণ বসিয়ে দিয়েছি, লবণটাকে গরম হতে দিয়েছি। এই লবণটা গরম হয়ে গেলে আমি এখানে এটাকে বসিয়ে দেবো। আমি এটা প্রেশার কুকারে করে দেখাচ্ছি, কারণ অনেকের কাছে মাইক্রোওভেন নেই, তো তারা প্রেশার কুকারে করতে পারে। যারা করতে পারে তারা তো জানেই কীভাবে করতে হবে। এই লবণটাকে মিনিট 10 গরম করে নিয়ে তার ওপর 30 থেকে 35 মিনিট লাগবে কেকটা হতে। দেখলে এখানে ক্রিম দিয়ে দিয়েছি, এটা লিকুইড ক্রিম। এটাকে আমাকে ব্লেন্ড করে এটাকে আমাকে একটা
ক্রিম টেক্সচারে নিয়ে আসতে হবে। তো এটা অনেকটা টাইম লাগে করতে, আর যেহেতু গরমকাল তাহলে তো আরও প্রচণ্ড সময় লাগে। ব্যাটারটা যেভাবে বানিয়েছিলাম এই ব্যাটারটাও সেম প্রসেসে বানিয়েছি, শুধু এখানে আমি একটু রেড কালার ফুড কালার অ্যাড করে দিয়েছি। তো এবার আমি ওই বাকি কেকগুলো দেখব, চলো কী অবস্থা। এবং দেখো কি নরম হয়েছে এগুলো, দেখতে পেয়েছ? এবারে এগুলোকে আমি ঠান্ডা করতে রেখে দিব। এবারে স্পঞ্জগুলোকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। এবার 4টা ভাগে ভাগ করার পর আমি এগুলোর মধ্যে ক্রিম লাগাবো। তো চলো, এভাবে আমি একটা বসিয়ে তার উপর ক্রিম দিয়ে আবার আরেকটা বসিয়ে দিয়ে এভাবে করে আমি পুরো কেকটাকে ডেকোরেট করে সাজিয়ে নেব। কেকটা আমি রাত্রিবেলা এভাবে করে আধা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ প্রচণ্ড গরমে ক্রিম গলেই যাচ্ছিল। এই হলো কি আমার সেই কেকটা, তোমরা বলো কীরকম হয়েছে। আমার যাদেরকে দেওয়া হয়ে গেছিলো, তোমাদের ভালো লাগলে